আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি সিনট্যাক্স এবং পিএইচপি ফাইল নেম। তাহলে শুরু করছি। প্রথমে জাম্প সফটওয়্যারটা ওপেন করে নেই। জাম্প এটাতে ক্লিক করলাম, তারপরে স্টার্ট অ্যাপাচি এবং মাইস্কেল স্টার্ট করে দিতে হবে। ওকে, এটা মিনিমাইজ করে রাখলাম। একটা ফাইল ক্রিয়েট করি। কোথায় করব? যেখানে জাম্প সফটওয়্যারটা ইনস্টল দিয়েছি, যেমন লোকাল ডিস্ক মানে সি ড্রাইভে, তারপরে জাম্পে যাবেন, তারপরে htdocs। এখানে এসে ধরুন একটা ফোল্ডার ক্রিয়েট করি টেস্ট নামে। এরপর একটা ফাইল ক্রিয়েট করি, রাইট বাটন ক্লিক করে নিউতে, তারপর টেক্সট ডকুমেন্ট। ফাইলের নাম দিলাম সাপোজ PHP। ইন্ডেক্স কি এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করছি। এখন আমি বলছি PHP ফাইল লিখতে গেলে আপনার .php দিতে হবে। এটা হলো PHPর এক্সটেনশন। আর ইন্ডেক্স হচ্ছে একটা নাম। জাস্ট ইন্ডেক্স নামটা তো মানে একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ হচ্ছে ইন্ডেক্স হচ্ছে ধরুন একটা ওয়েব পেজে অনেকগুলো পেজ থাকে, যেই পেজটা হোম পেজ হিসাবে রাখতে চান ওই পেজের নামটা দিবেন হচ্ছে ইন্ডেক্স। এই ওকে, ইয়েস। আমি এটা ওপেন করি। ফাইল আপনি এইভাবেও করতে পারেন, আবার হচ্ছে আপনি লাইক আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম। ধরেন এই নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করলাম, ফাইলে যাবেন, ফাইল সেভ এজ, এরপর এখানে নাম দেবেন index.php। আপনি এইভাবেও লিখতে পারবেন। এরপর আপনি কোন ফোল্ডারে রাখবেন না কোথায় রাখবেন এই লোকেশনটা দেখাই দিতে হবে। সি ড্রাইভ, তারপর হচ্ছে জাম্প, তারপর হচ্ছে htdocs এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এই টেস্ট নামে। আপনি চাইলে এখানে যে নিউতে গিয়ে নিউ ফোল্ডার ক্লিক করলে অন্য ফোল্ডার মেক করে আপনি এর ভিতরে রাখতে পারেন। আমি যদি আগে তৈরি করে রাখছি টেস্ট, তাহলে এর ভিতরে রাখি। ওকে, সেভ। এ হয়ে গেল। এ হচ্ছে PHPর ফাইল নেম। কিভাবে লিখবেন, ঠিক আছে, নামটা কিভাবে দিতে হবে, index.php আপনার দিতে হবে, বাট ইন্ডেক্স নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, কাজ অনুযায়ী দিবেন। সাপোজ আপনার একটা গ্যালারি পেজ, আপনি gallery.php দিবেন। আপনার ধরেন কন্ট্যাক্ট পেজ, contact.php দিবেন, এরকম আর কি। দেন product.php দিবেন। তো ইন্ডেক্সটা হচ্ছে হোম পেজের জন্য, ওকে, আর .phpটা দিতে হবে। এখন PHPর সিনট্যাক্স কিভাবে লেখে, প্রথমে এইটা দিতে হবে। আমি এটা একটু আরো জুম করে নিই একটু। ওকে, প্রথমে এটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, আবার লেস দ্যানও বলতে পারেন। এরপর যেটা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে, এটা এরপর আপনি গ্রেটার দ্যানও বলতে পারেন বা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারেন, এটাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারেন বা লেস দ্যানও বলতে পারেন। ওকে, স্পেস জাস্ট এমনি দিয়েছি বোঝার জন্য, স্পেস দরকার নেই। এরপরে আপনি কোশ্চেন মার্ক, এরপরে PHP, এরপর একটা স্পেস দিলেন, দিয়ে একটা কোশ্চেন মার্ক দিলেন, এইভাবে। এটা হচ্ছে সিনট্যাক্স। আপনি এইভাবে লিখবেন। এভাবে রাখলেও হবে, সমস্যা নেই, বাট এভাবে দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যখন আপনি অনেক PHP কোড লিখবেন তখন তো আপনি এক লাইনে লিখবেন না, তাই না? ওকে, এটা হলো PHP যত কোড আছে এর মধ্যে লিখবেন। এটা হচ্ছে PHPর মানে সিনট্যাক্স। তো কিছু একটা লিখি আমি, echo কিওয়ার্ডটা লিখলাম, echo, তারপর একটা ডাবল কোটেশন দিলাম, এর মধ্যে লিখলাম SM সফট কোডার,
সফট কোডার, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। আর এই যে সেমিকোলনটা দিলাম, এটা দিতে হবে। এরপরে যদি আপনি কোনো লাইন লিখতে চান, হ্যাঁ, যদি এটা না দেন, সাপোজ এখানে কিছু একটা লিখলেন, একো ডাবল কোটেশন দিলেন, সাপোজ দিস ইজ মি, দিস ইজ মি, যে একটা জাস্ট একটা লেখা লিখলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন দেখেন দুইটাই প্রিন্ট করবে। তো কিভাবে আপনি এটার আউটপুটটা দেখবেন? তো যাই, আউটপুটটা দেখতে হলে একটা ব্রাউজারে তো অবশ্যই দেখতে হবে, ব্রাউজার ওপেন করতে হবে, তারপর লিখবেন হচ্ছে লোকাল হোস্ট, LCL লোকাল হোস্ট। লোকাল হোস্ট হচ্ছে যে এটা আপনার পিসিটা হচ্ছে লোকাল সার্ভার হয়ে গেছে। আপনি যখন জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করছেন, তার মানে আপনার পিসিটা একটা লোকাল সার্ভার হয়ে গেছে। তো সো ধরা হচ্ছে এইখানে লোকাল হোস্ট, এরপর আপনি যে ফোল্ডারের নামটা টেস্ট, এরপরে ফাইলের নামটা, ওকে, এই যে SM সফট কোডার দিস ইজ মি, আমি একটা ব্রেক দেই, একো ডাবল কোটেশন, সাপোজ দিলাম বিয়ার, ওকে, বিয়ার হচ্ছে একটা HTML ট্যাগ। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, ওকে, নিচে আসলো। বিয়ারটা আপনি শুধু জাস্ট এখানে দিলেও হতো, কন্ট্রোল সি, এখানে দিলেও হতো, কন্ট্রোল এস, এটা উঠাই দিলাম, কন্ট্রোল এস, সেম একই কাজ করবে, ওকে, একই কাজ করবে। আমি এখানে রাখলাম, করলাম, ওকে। ধরেন আমি এই যে সেমিকোলনটা যেটা আমি বলছিলাম এর আগে, এখানে দিলাম না, এটা কন্ট্রোল এস দিই, দেখেন একটা এরর দেখাবে, এরর দেখাচ্ছে, পার্স এরর। এররগুলো পড়বেন, আপনি কাজ করতে গেলে ভুল হলে এরকম এরর মেসেজ দিবে, আপনি এগুলো পড়বেন, পড়লে বুঝবেন আসলে কি হচ্ছে। পার্স এরর মানে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন একো, এই যে একোটা আপনি নিয়েছেন সেটা আনএক্সপেক্টেড মনে করছে, ঠিক আছে। তো আপনি এখন এই কারণে বললাম যে PHP খুবই সেন্সিটিভ, কেস সেন্সিটিভ। PHP-তে আপনি একটু ভুল করবেন, আপনি HTML-এ ভুল করেন কিন্তু আপনার আউটপুট আসবে, বাট PHP-তে আসবে না, PHP-তে এরর দেখাবে, ওকে। এটা এখন যদি ধরেন লাস্টে আর কোন নিচে এই লাইনের নিচে আর কোনো কিছু দিচ্ছেন না, তখন এখন কিন্তু দেখাবে না, এই যে এরর দেখাচ্ছে না। কারণ হচ্ছে আপনি পরের লাইন যদি কিছু লিখতে যান, তাহলে আপনি এটা দিতে হবে। যদি কিছু পরের লাইনে কিছু না লিখেন, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তবে দেওয়াটা ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, ওকে। এখন এটা আপনি যে সবগুলো ছোট হাতেরে দিবেন ওইরকম বিষয় না, আপনি CH একো এভাবেও লিখতে পারেন। তারপরে আবার ধরেন এইচটা বড় হাতের দিলেন, সেভ করলাম, এখন সেম রেজাল্ট। PHP কেস সেনসিটিভ, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিওয়ার্ড কেস সেনসিটিভ না, লাইক ইফ, এলস, while, তারপর হচ্ছে একো, লাইক এগুলো আপনার কেস সেনসিটিভ না, এগুলো আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, বা আপনি স্মল লেটারও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি মনে করি, তাহলে আপনি কোনটা ইউজ করবেন, কোন সিস্টেমটা ফলো করবেন, তাই না? সিস্টেম হচ্ছে এইভাবে স্মল লেটারে লিখবেন, বেস্ট প্র্যাকটিস। লাইক আমি এখন একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল কি এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ভেরিয়েবলের উপরে একটা টিউটোরিয়াল হবে, সো সমস্যা নেই। আমি ধরে নিলাম শাহজাহান মিয়াজি, ওকে। ধরুন আমি এখানে লিখলাম মাই নেম ইজ, এরপরে ধরুন একটা ডট দিলাম, ডট মানে হচ্ছে কনকাটেনেশন, কনকাটেনেশন,
এরপরে ভেরিয়েবল নামটা এখানে কল করলাম। এটা দেওয়ার অর্থ মানে হচ্ছে যে এই নামটা এখানে বসবে। এখন এই নামটা যে এইটার সাথে এক লাইন হবে এর জন্য এই ডটটা দিলাম। মানে জোড়া লাগানোর জন্য, কাজ বাংলায় বলতে গেলে জোড়া লাগাই দিলাম বা অ্যাড, কিন্তু এখানে অ্যাড না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্লাস, পিএইচপি তো হচ্ছে ডট, এটার নাম হচ্ছে কনকাটেনেশন। ওকে, এখন ধরেন আমি লিখলাম echo ডাবল কোটেশন, সাপোজ দিলাম সেম এটাই দিলাম, ডট $sign নেম। এখন কি দুইটা নাম, এটা দিলাম সাপোজ, এনটা বড় হাতে দিলাম বা ক্যাপিটাল লেটার দিলাম। এবার কি দুইটা নাম প্রিন্ট করবে? এরর দেখাইছে, কারণ কি এই যে এখানে আমি সেমিকোলন দেইনি। ওকে, এবার দেখি এখন কি দুইটা নাম প্রিন্ট করবে? করছে। এখানে একটা ওয়ার্নিং দেয় আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। হ্যাঁ, এই যে এটা এরকম সে ভেরিয়েবল নাম হিসেবে খুঁজে পাচ্ছে না, তার মানে সে এটা প্রিন্ট করছে, এটা খুঁজে পাচ্ছে না সে। ঠিক আছে, তাহলে আমি দিলাম, এটা বড় হাতের দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, এখন কিন্তু সে দুইটা নামই প্রিন্ট করছে। কারণ হচ্ছে আমি একটু ব্রেক দেই, বিআর। ওকে, এটা হলো HTML ট্যাগ। কারণ আমি বলি এখানে এইটা একটা ভেরিয়েবল নেম, এইটা একটা ভেরিয়েবল নেম, দুটা কিন্তু সেম না। এখানে বলছি PHP হচ্ছে কেস সেনসিটিভ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এগুলো আপনি বড় হাতে বা ছোট হাতে যাই লিখেন সমস্যা নাই, কিন্তু ভেরিয়েবল যে এটা এগুলা কিন্তু আপনি ছোট হাতে লিখলে আপনি ছোট ওইগুলো সেম টু সেম কল করতে হবে। যেমন এটা এনটা হচ্ছে ক্যাপিটাল লেটার, সেম এইভাবেই কল করছি, দেন এই নামটা আসছে। সাপোজ এখানে দিলাম যে রহিম, এই যে মাই নেম ইজ রহিম। তাহলে খুব সহজে সিনট্যাক্স কি, ফাইল নেম কিভাবে লিখতে হয়, তারপরে একটা কিভাবে ইউজ করতে হয়, পিএইচপি কি কেস সেনসিটিভ না কি না কেস সেনসিটিভ না, এই বিষয় নিয়ে আলোচনা করা হলো। এখন পিএইচপি কি এইচটিএমএল এর মধ্যে লেখা যায়? অবশ্যই। সিস্টেম এটা কাট করলাম আমি, HTML:5 কন্ট্রোল এ দেখলাম, এখানে আমি ধরেন দিলাম কন্ট্রোল ভি, এটা বসায় দিলাম। এইভাবেও কাজ করবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেম রেজাল্ট, কোনো চেঞ্জ নাই। তার মানে HTML এর মধ্যে PHP লেখা যায়। তো PHP আপনি আবার নিচে আপনি এটাও লিখতে পারবেন, এই যে কন্ট্রোল সি, আপনি যতবার ব্লক কোড PHP শুরু এবং শেষ করতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখছেন দ্বিতীয়বার হয়েছে, তার মানে আপনি চাইলে কয়েকবারই লিখতে পারবেন। এই এবার একটু ব্যাকে যাই। ওকে, এখন এটাতে যেহেতু আমার PHP কোনো ইয়া নাই, মানে ট্যাগ নাই, তার মানে আমি এটা উঠাই দিলেও সমস্যা নাই। জাস্ট এটা তো স্টার্ট, এটা তো এন্ডিং ছিল, তাই না? এন্ডিংটা আমি দিলাম না, সেম রেজাল্ট। ঠিক আছে, কোনো রেজাল্ট আসবে, কোনো ভুল দেখাবে না। বাট আপনি যখন HTML এর মধ্যে লিখবেন HTML:5
এর মধ্যে দিবেন, বাট এটা না দিলে কিন্তু রেজাল্ট দেখাবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে দেখেন ভুল দেখাচ্ছে। ওকে, HTML এর মধ্যে লিখলে আপনি এই স্টার্ট এবং এন্ডিং এটা দিতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।